নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ডুমুরের ডালনা। দেখো ডুমুরের ডালনা আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এই ডুমুরগুলোকে এভাবে আমি কেটে নেব দু টুকরো করে। তারপরে দেখো এই ভেতরে কিন্তু মাছের ডিমের মতন দানা দানা থাকে গুড়ি গুড়ি, সেটাকে চাকুর মাথা দিয়ে বের করে নিতে হবে। দেখো সবগুলো বের করে নিয়েছি, এভাবে এরকম ভেতরটা হবে। এগুলো একটু বের করাটা একটু ঝামেলা আছে, অনেক সময় নিয়ে কাজটা করতে হয়। এবার দেখো এখানে সবগুলো আমি করে নিয়েছি, করে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবার একটা আলু ডুমো ডুমো করে কেটে নেব। এবার ডুমুর আমি সেদ্ধ করে নেব একটু, যাতে কষ ভাব থাকে ডুমুরে সেটা চলে যাবে। একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটু জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দুই টুকরো করে দিয়েছি। এবার ডুমুরগুলো ভেজে তুলে নেব। এই ডুমুরের সাথে একসাথে মশলা দিলে কিন্তু ভালো মতন ভালো কষানো হবে না, সেই জন্য আমি ডুমুরটাকে ভেজে আগে তুলে নিতে হবে, তারপর মশলা কষাবো। দেখো ডুমুর হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নিলাম। এবার একটা টমেটো দিয়েছি, একটু জিরে বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব কম মশলা দিয়ে আমি ডুমুরটা করছি। এবার আদা বাটা দিলাম হাফ চামচ, হলুদ হাফ চামচ, ঝালের জন্য দুটো লঙ্কা। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ডুমুরের তরকারি একবার হলে তোমরা করে দেখো, খারাপ লাগে না, ভালোই লাগে। এবার দেখো এই মশলার মধ্যে এটা দিয়ে আর একটু কষাই নেব। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে দিও। এবার দেখো আমি জল দিয়ে দিলাম, একটু গ্রেভি থাকবে। এবার এক চামচ টমেটো কেচাপ দিলাম, একটু গরম মশলা, ডুমুরের তরকারি একদম হয়ে গেছে। এবার একটা বাটিতে সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।